নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু। নমস্কার, সকলকে স্বাগত জানাই। প্রতি সোমবার এবং বুধবার আমাদের নর্মাল লাইভ থাকে, আপনারা সবাই জানেন। আজকে যেহেতু দেবিকা দি সাজঘরে এই গ্রুপের এক্সিবিশন চলছে, সেই হিসাবে আজকে আমার এক্সিবিশনের প্রথম লাইভ। আপনারা যারা নিয়মিত আমাকে ফলো করেন তারা জানেন যে আমার লাইভ মানে সবসময় সাবজেক্টিভ আলোচনা থাকে, কিছু যুক্তিপূর্ণ আলোচনা, কিছু জ্যোতিষ সম্পর্কিত কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলা, সেগুলো নিয়েই আমি আলোচনা করতে ভালোবাসি। সাথে আপনাদের লাইভ প্রেডিকশন, সাউন্ড ক্লিয়ার তো? লাইভ প্রেডিকশন থাকে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই তিনটে ইনফরমেশন আমার লাগে প্রেডিকশন করার জন্য। এর সাথে সাথে হেল্পলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া হয়েছে স্ক্রিনে, যেটা শো করছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও। তাই এখানে হোয়াটসঅ্যাপ করেও সরাসরি প্রেডিকশন নেওয়া যেতে পারে, কিন্তু একটা অনুরোধ, ডেটা কাইন্ডলি সম্পূর্ণ ডেটা দেবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবশ্যই দেবেন। তো এটা একটুখানি মাথায় রাখবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এইগুলো দিয়ে প্রেডিকশন নেওয়া যেতে পারে। আজকের এই অনুষ্ঠানে আজ আপনাদেরকে যেটা শেয়ার করব, দেখুন, আমরা সাধারণভাবে দেখি বিভিন্ন জ্যোতিষ লাইভ বলুন আর বিভিন্ন অনুষ্ঠান বলুন, জ্যোতিষী মানেই একটা কথা, দোষ দোষ আর দোষ। জ্যোতিষীর কাছে গেলেও সেই দোষ, কোনো প্রোগ্রাম দেখলে সেখানেও দোষ, মানে চারিদিকে দোষে দোষে ছয়লাভ। আর সেই দোষগুলোর মধ্যে যেগুলো বিশেষ কয়েকটা দোষ, সেই দোষ নিয়েই বেশি চর্চা করা হয় জ্যোতিষ মহলে। তার মধ্যে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে আর ওই দু একটা ভালো যোগ, গজকেশরী আর বুধাদিত্য, এই নিয়েই কিন্তু চলে 90% জ্যোতিষী। তো আজকে আমি আপনাদের যোগ নিয়েই বলবো, কিন্তু আজকে যে যোগটার কথা বলবো সেই যোগটা কিন্তু এই যে যোগগুলোর নাম বললাম এগুলোর মধ্যে কোনোটি নয়। এমন কিছু যোগ যেগুলো হয়তো বা কোনো জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা শোনেননি, এটা প্রথমবার হয়তো শুনবেন। কিছু কিছু ক্ষেত্রে একটা আছে যেখানে সেটা হয়তো শুনে থাকবেন। এবং এটা মনে রাখবেন, আজকে যে যোগগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই যোগগুলো কিন্তু অত্যাধিক ভয়ঙ্কর হতে পারে এই সমস্ত কালসর্প মাঙ্গলিকের থেকেও। মেনলি আজকে 4 থেকে 5টা যোগ নিয়ে আলোচনা করব, কিছু রেমেডিও আপনাদের দেব। যারা হোয়াটসঅ্যাপ বা কমেন্টে আমাকে ডেট অফ বার্থ পাঠাচ্ছেন তাদেরকে বলবো, আমাকে নিয়মিত যারা ফলো করেন তারা জানেন আমার এই লাইভ অনুষ্ঠানের একটা রুলস রয়েছে। সেই রুলস হচ্ছে, আমি তাদের জন্য আছি যারা ধৈর্য রয়েছে, যারা জীবনে কিছু করার জন্য, জীবনে বড় কিছু স্বপ্ন দেখার জন্য রয়েছেন। যাদের কাছে ধৈর্য নেই, জাস্ট 5 মিনিট নিজের প্রেডিকশন নেওয়ার জন্য অপেক্ষা করবে, তাদের জন্য আমি ঠিকঠাক ব্যক্তিত্ব নই। আমি তাদের জন্য সমস্ত কিছু করতে পারি, তাদের জন্য অনেক বেশি পরিশ্রম করতে পারি যারা নিজেদের জন্য একটু সিরিয়াস। যারা যারা মেসেজ করছো তাদের মধ্যে যারা চাও যে প্রেডিকশনটা সহজেই হোক, তারা হোয়াটসঅ্যাপ করো, নাম্বার তো স্ক্রিনে শো করছে আজকে, তো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপ করে সরাসরি নিজের প্রেডিকশন নিতে পারবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই ইনফরমেশনগুলো আমাকে পাঠাতে হবে, নাম সহ। একটা ডেট অফ বার্থ নিয়ে প্রেডিকশন শুরু করব, তারপরে আসবো আজকে আলোচনায়। রাজরিতা বোস, স্বস্তিকা বোসের কন্যা খুব সম্ভবত। বিয়ে কেমন হবে? 21-10-96। রাজরিতা বোস, বাহ, খুব সুন্দর নাম, এক্সেপশনাল। আমি সাধারণত কমেন্টে ডেট অফ বার্থ রিড করি না, কারণ দেখো, ডেট অফ বার্থটা রিড করা সব ক্ষেত্রে উচিত হয়তো নয়, আমি মানে সেটাই মনে করি।
ধন্যবাদ যারা লাভ রিয়াক্ট দিচ্ছেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, এবং অবশ্যই মা তারার কাছে অনেক অনেক প্রার্থনা করব যে তাদের জীবন যেন অনেক সুখী হয়, জীবনের সমস্ত দুঃখ যেন মোচন হয়। আচ্ছা, স্বস্তিকা বোস যদি থাকেন একটুখানি কাইন্ডলি হাই লিখবেন কমেন্টে, যাতে আমি বুঝতে পারি আমাকে রাশি লগ্নটা কনফার্ম করতে হবে। উনি হোয়াটসঅ্যাপেও লিখছেন। ম্যাডাম মেয়ের রাশি লগ্নটা কনফার্ম করুন আমাকে। রাশি লগ্নটা আমি যেটা পেয়েছি আমি বলছি আপনাকে। এখানে পেলাম কুম্ভ লগ্ন আর মকর রাশি, দুটোই শনির। কুম্ভ লগ্ন মকর রাশি সঠিক কিনা আমাকে একটুখানি জানাতে হবে কনফার্মেশনের জন্য। কুম্ভ লগ্ন আর মকর রাশি সঠিক কি? হ্যালো, ওয়েলকাম। যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো নাম প্লিজ লিখো, নাহলে আমি রিড করতে পারবো না তোমার হোয়াটসঅ্যাপে মেসেজগুলো। কী হলো, আমি এখানে পাচ্ছি না কিন্তু এখনো পর্যন্ত। কনফার্মেশন না পেলে এগোবো কী করে? কনফার্ম করতে হবে আমাকে। আচ্ছা, উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, রাশিটা একটু জানাতে হবে আমাকে। আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো তারা একবারই মেসেজ করো প্লিজ। হ্যাঁ, বারবার মেসেজ করার দরকার নেই, বারবার মেসেজ করার দরকার নেই, একবারই মেসেজ করলেই হবে। কমেন্ট দিয়েছে, কই দেখতে পাচ্ছি না তো। স্বস্তিকা বোস কনফার্ম করতে বলছি তো, কনফার্ম না করলে কি করে এগোবো? আমি কিন্তু স্কিপ করে যাবো। হ্যাঁ, যদি কনফার্ম না করা হয় তাহলে আমার কিছু করার থাকবে না, স্কিপ করে যেতে হবে। আমি হোয়াটসঅ্যাপেও মেসেজ করছি, উনি কোনো কনফার্ম করছেন না। কি বলছে? ম্যাডাম আপনার এটা বলুন, রাশি লগ্নটা কনফার্ম করুন। আচ্ছা, জাস্ট আমি প্রেডিকশন করে দিয়ে চলে যাই। আমার সপ্তমে মঙ্গল শুক্রের একসঙ্গে কানেকশন রয়েছে, যেটা এখানে কিন্তু খুব একটা শুভকর জায়গা পেলাম না। সপ্তমে মঙ্গল অনেকে মাঙ্গলিক বলবে, বাট সপ্তম অষ্টম শুক্রের সঙ্গে এটা মাঙ্গলিক কনফার্মড একদম। মকর রাশি বলছে, হ্যাঁ মকর রাশি। এতক্ষণ পরে বললে কি করে হবে ম্যাডাম? আজকে তো অনেক ডেট অফ বার্থ আসছে না, সবাই নিতে হবে। দ্বিতীয় কেতু শনির একটা কম্বিনেশন। আচ্ছা, কয়েকটা কথা আমি বলে দিই। এর জন্য আগুন এবং ইলেকট্রিসিটি থেকে একটু সাবধান থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এর জীবনে বিবাহিত লাইফে কিন্তু অনেকগুলো সমস্যা একত্রিত হবে। সপ্তমপতি নিচস্থ স্থানে, এটা কিন্তু ওর জন্য খুবই প্রবলেমেটিক হবে। মানে দ্বিবিবাহ যোগ বলতে পারা যায় কিছুটা ক্ষেত্রে। এটা খুব ভালো করে এক্সপ্লেন করলে সেটাই আসবে। তো যাই হোক, অষ্টমে রাহু মঙ্গলের কম্বিনেশন খুব ভালো নয়, শ্বশুরবাড়ির জায়গাটা খুবই চাপের হবে, এবং দ্বাদশে চন্দ্র মেয়ের মধ্যে কিন্তু ডিপ্রেশনের জায়গা থাকবে, এবং মেয়েটি যে কাজগুলো করবেন সে কাজগুলো খুব একটা মানে যুক্তিযুক্ত কাজ না, অযৌক্তিকভাবে কাজকর্মের সঙ্গে যুক্ত, এবং খুবই ডিপ্রেসড বলা যেতে পারে। ডিপ্রেশন প্রচুর থাকবে তার লাইফে, একাকিত্ব থাকবে, বাড়ি থেকে দূর প্রান্তে গেলে সফলতা আসতে পারে। নিউরো প্রবলেম থাকার আছে, আর যে কোনো প্রাণী থেকে, অ্যানিমালস থেকে ওর কিন্তু ভয় রয়েছে। অ্যাক্সিডেন্ট, অ্যানিমাল থেকে অ্যাক্সিডেন্ট আসতে পারে। ঠিক আছে, এবার নেক্সট আমি দেখি নেক্সট ডেট অফ বার্থ কার্ডটা নেওয়া যায়। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি হোয়াটসঅ্যাপ থেকেই নেব, আমি হোয়াটসঅ্যাপ থেকে নেব। সুনিতা ধর শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়ে অনেকগুলো সমস্যা লিখে দিয়েছে, সেখানে আমি নিতে পারলাম না, আমি সরি। হোয়াটসঅ্যাপে তিথি ঘোষ লিখছে হেলথ কেমন যাবে। তিথি ঘোষেরটা নিচ্ছি, কমপ্লিট ডেটা রয়েছে 6/7/2003। তিথি ঘোষ, যারা আমার প্রোগ্রাম দেখো নিয়মিত রাত্রি 9:30,
সোমবার আর বুধবার। তারা জানো খুব ভালো করে, আমি খুব স্পেসিফিক, খুব ঠোঁট কাটা, মুখের উপর বলে দিই। তিথি ঘোষ বলছে হ্যাঁ আছি। তো সেই ক্ষেত্রে বলবো, আমি কমপ্লিট ডেটা না পেলে সময় নষ্ট হিসাবে ধরবো সেগুলোকে, আমি সেগুলো নেব না। পরবর্তীকালে ডেটা দিলেও সম্ভব নয়, কারণ একটা স্কিপ করে চলে যাওয়ার পরে দ্বিতীয়বার আমি পাবো না। 10:36 হাবড়া 6-7 লাইটটা লোডশেডিং হয় কি বাইরে? বাইরে বাইরে হ্যাঁ, লোডশেডিং হয়নি এখানে চলছে। হলো চলছে। সরি, একটুখানি সমস্যা হয়ে গেছে, পাওয়ারের সমস্যা হয়েছিল, যার জন্য একটু অসুবিধা হয়ে গেছে, লাইটের একটু সমস্যা হচ্ছে। ওটা প্রেস করতে পারলে হবে। একটু সময় চেয়ে নিচ্ছি, সরি। যদি লাইটটা একটু সমস্যা করছে, আমি একটুখানি ঠিক করতে পারি কি দেখি। দিয়েছে এক্সট্রিমলি সরি, একটু সমস্যা হয়ে গেছে, টেকনিক্যাল ফল্টের জন্য শোনা যাচ্ছে না, মানে লাইটের সমস্যা হচ্ছিল। লাইট কম হচ্ছে কি ওখানে? ঠিক আছে ঠিক আছে, একটু কম হচ্ছে লাইট। আচ্ছা, আই এম সরি, এটা টেকনিক্যাল ফল্টের জন্য একটুখানি প্রবলেম ফেস করতে হলো আমাদেরকে। যারা এখন লাইভে যুক্ত আছো তারা প্লিজ একটুখানি কমেন্ট করো আমাকে, তাহলে আমি তাদেরগুলো নিতে পারবো। হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও তাড়াতাড়ি, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, তাহলে আমি। তিথি ঘোষ আছে কি? আস্তে আস্তে সবাই জয়েন করে যাক, আমি প্রেডিকশন আবার শুরু করছি। তিথি ঘোষ যদি থাকেন তাহলে একটু রেসপন্স করুন আমাকে প্লিজ। 36 আবার সবাই জয়েন করে যাক আস্তে আস্তে। আচ্ছা, তিথি ঘোষেরটা দেখছি। তিথি ঘোষ, হ্যাঁ আছি দাদা, ধন্যবাদ তিথি ধৈর্য রাখার জন্য। কন্যা লগ্ন পেলাম, মকর রাশি পেলাম। আজকে বেশি মকর রাশি আসছে কেন? মকর রাশিতে সময় একটুখানি ট্রাভেল চলছে, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে তোমরা। 17 জানুয়ারির পর থেকে মুভ করে যাচ্ছে শনি। ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, মেয়ে খুব মানে কৃষ্ণ চতুর্দশী, এটা একটু খারাপ হয়ে গেল। দিদিকে বলবো, মানে তুমি মনের জোর রয়েছে তোমার, সমস্ত দিক থেকে তুমি স্ট্রং, এটা বলা যেতে পারে, কিন্তু তুমি একটু বাধা পাবে জীবনে, প্রচুর অবস্টাকলস প্রচুর আসবে। তুমি গণেশজির পুজো করতে শুরু করো, গণেশজির পুজো রোজ করতে শুরু করো, জীবনে প্রচুর উন্নতি আসবে তোমার। প্রশ্ন কি ছিল তিথি? হেলথ কেমন যাবে? হেলথের জায়গাটা দেখি। দুটো জায়গা আমি তোমার প্রবলেম পাচ্ছি। হেলথ তোমার হচ্ছে ক্রনিক ডিজিজের একটা জায়গা পাচ্ছি, যেটা হচ্ছে পৈতৃক সূত্রে, মানে যেগুলো পারিবারিক সূত্রে আসে আর কি, সেই রকম ধরনের কোনো রোগ। সেকেন্ড হচ্ছে
মানে ব্রিদিং প্রবলেমও আসতে পারে তার সঙ্গে। আর জয়েন্ট পেন বা পায়ে যন্ত্রণা করার একটা কিন্তু ব্যাপার রয়ে থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো মোটামুটিভাবে তোমাকে বেশি সাফার করাবে। ওভারঅল হেলথ যদি বলা যায়, হেলথ খুব একটা খারাপ নয় তোমার, কিন্তু যেটা প্রবলেম করছে তোমার সপ্তম অষ্টম মাঙ্গলিক, এটাও কনফার্ম। এখানে এই চারটা আর আগের চারটা দুটো সিমিলারিটিস হচ্ছে, দুটোই মকর রাশি, দুটোই মাঙ্গলিক কনফার্ম। মানে মাঙ্গলিক কনফার্ম ইন দ্য সেন্স আমি এটা বলতে চাইছি, আমি কিন্তু মাঙ্গলিক কনফার্ম বলছি মানে সমস্ত দিক দিয়ে কনফার্ম। মাঙ্গলিক আমি 10টা চার্ট দেখলে দুটো মাঙ্গলিক বলি। ব্রিদিং পেন আছে, ব্রিদিং আর হাঁটুতে পেন ওর আছে, কিন্তু তিথি স্বীকার করছে কমেন্টে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ তিথি অ্যাকসেপ্ট করার জন্য এবং কমেন্টে শেয়ার করার জন্য। যারা প্রেডিকশন নেবেন, এটা আমার অনুরোধ, যারা প্রেডিকশন নেবেন তারা অবশ্যই একটু কমেন্টে লিখবেন আমাকে, যাতে অ্যাটলিস্ট আমার ভালো লাগে। ভুল হলে ভুল লিখুন, অসুবিধা নেই, আমি মানুষ, আমি এরকম নই যে সিদ্ধতান্ত্রিক বা সিদ্ধ বাবা, এটা নেই। ব্রিদিং প্রবলেম আছে বলছে, আর কি জয়েন্ট পেনের কথা বলছে মনে হয় খুব সম্ভবত। তো যাই হোক, আমি সিদ্ধ বাবা বা তান্ত্রিক ওরকম নই, তন্ত্র করি অবশ্যই, বাট ওই রকম নই যে চোখ বন্ধ করে তোমার সব কিছু বলে দেবো। চোখ বন্ধতে আমি বিশ্বাস করি না। পিওর কেপি অ্যাস্ট্রোলজি করি, কৃষ্ণমূর্তি পদ্ধতিকে ভালোবাসি। কৃষ্ণমূর্তি পদ্ধতির লজিকই হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন করো, বিশ্লেষণ করো, বিচার করো। 2+2 = 4 হয়, 2+2 = 5 বা 3 হবে না কোনো মতে। যাই হোক, নেক্সট জন্মছকে যাব। নেক্সট জন্মছকে যাওয়ার আগে একটু আলোচনাটা আগিয়ে নিয়ে যাওয়া যাক, কারণ শুরু করতে করতে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আজকে যে আলোচনাটা করব, এই ধরনের যোগগুলোর কথা তোমরা এর আগে কোনোদিন শোনোনি। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, শোনোনি। কিন্তু এই মাঙ্গলিক, কালসর্প, সাড়ে সাথী এগুলোর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর এফেক্ট দিতে পারে, সেটাই শুনলে বুঝতে পারবে। প্রথম যে যোগটার কথা আমি আলোচনা করব, সেই যোগটার নাম হচ্ছে যারা যোগ। যারা, এই যোগটা কি হয় প্রথমে বলি, কি হয়। অনেক সময় দেখবেন নিজেদের স্বামী, বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যাই বলি, অনেক পুরুষের একাধিক রিলেশন থাকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অনেক পুরুষেরই থাকে। আজকে তো এখন এটা ফ্যাশন হয়ে গেছে, ট্রেন্ড চলে এসছে, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আর কাউকে বাদ দেয় না। তো আমার প্রোগ্রাম যারা দেখেছো, আমি এর আগেও বলছিলাম, শাশুড়িকেও বাদ দিচ্ছে না আজকাল, বশীকরণ করার জন্য ফোন করছে। তো যাই হোক, এগুলো এক্সপিরিয়েন্স, তাই বলছি, মন গড়া কথা কোনোটাই নয়, আমার কাছে স্ক্রিনশটও রয়েছে। তো এই ক্ষেত্রে এই যে যোগটা হবে, কখন হবে এই যোগটা? দ্বিতীয়পতি, সপ্তমপতি বা দশমপতি যদি 10th হাউসে অকুপায়েড হয়, তৃতীয়পতি, সপ্তমপতি বা দশমপতি যদি 10th হাউসে অকুপায়েড হয়, আমি পুরো এক্সপ্লেন করব না, এটা লাইভ, এটা প্রফেশনাল কিছু এথিক্স রয়েছে, সেই জন্য আমি সম্পূর্ণটা এক্সপ্লেন করব না। কারণ এই যোগগুলো আবার মার্কেটে নতুন ব্র্যান্ড, মানে কি বলবো, ওল্ড ওয়াইন ইন নিউ বটল করে সাজিয়ে গুছিয়ে চলে আসবে তোমাদের কাছে, যেটা মানুষের ক্ষতি হোক, সেটা আমি চাই না। কারণ এই যোগগুলো বিশ্লেষণ করার জন্য এই একটা কম্বিনেশন আমি শুধু বললাম, এর পিছনে অন্তত 7 থেকে 8টা কম্বিনেশন দেখা রয়েছে। তো এইভাবে যোগগুলো বিশ্লেষণ করতে হবে, তবেই কিন্তু জীবনে যে সঠিক প্রেডিকশন, যেটা আমাদের লাইফ প্রেডিকশন, যেটা সঠিক প্রেডিকশন, সেই সঠিক প্রেডিকশনটা পাওয়া যাবে। দেখো, আমি এখানে প্রায় দেখছি যখন প্রেডিকশন করছি, বেশ কিছু মানুষ প্রেডিকশন নেওয়ার জন্য অপেক্ষা করছেন। যেই প্রেডিকশন ছেড়ে অন্য কথায় যাচ্ছি, তখনই দেখছি তারা সরে যাচ্ছেন। অলরেডি 8:30 বাজে। একটা কথা আমি খুব স্পষ্ট বলি, যারা আমাকে ফলো করো, যারা আমাকে দেখো নিয়মিত, তারা জানো যে আমি কিন্তু ধৈর্য না থাকলে তাদের প্রেডিকশন করি না। আমি চেষ্টা করি যত বেশি সংখ্যক প্রেডিকশন করা যায় একটা চার্টের মধ্যে, ধৈর্য রাখতে হবে। কেননা আমি সবসময় এই কথাটা বলি, তোমার লাইফ সম্পর্কে তুমি জানবে, তোমার কাছে যদি 10 মিনিট সময় না থাকে,
আমি বলবো নিঃস্বার্থভাবে। কেন? তোমার কাছে যদি 10 মিনিট সময় না থাকে, আমি তোমার জন্য কেন এতটা সময় ব্যয় করব, তাই না? তুমি নিজের ভালোর জন্য সময় দিয়ে শুনবে, সময় দিয়ে জানবে, আমি বিনা স্বার্থে তোমারটা বলে দেবো। হ্যাঁ, এটা বিজ্ঞাপনদাতা অনুষ্ঠান, বিজ্ঞাপন দেওয়ার জন্যই করা হচ্ছে, এটা বলতে পারো। বিজ্ঞাপনের একটা স্বার্থ রয়েছে, কিন্তু সেই স্বার্থটা অন্যভাবেও চরিতার্থ করা যায়। যাই হোক, যদি প্রেডিকশন নিতে হয় আমার থেকে, বি সিরিয়াস ফার্স্ট। You have to be careful, you have to be serious, and you have to be intelligent enough to understand what I am saying. এটা কিন্তু বুঝতে হবে। যদি ধৈর্যের বাইরে চলে যায়, তাহলে কিন্তু তুমি জীবনে কোনোদিনও এক্সেল করতে পারবে না। জ্যোতি ব্যানার্জি, প্রাইস প্লিজ। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, লাইভ চলাকালে যারা বুকিং করবে আমার লাইভে, আমি 2-3টে গ্রুপে লাইভ করি, যায় প্রত্যেকটা গ্রুপেই আমি বলি, লাইভ চলাকালে বুকিং করলে কিন্তু 199 টাকায় তোমরা আমাকে মানে দেখাতে পারবে গড়িয়া, দক্ষিণেশ্বর, মেচেদা, এবং খুব তাড়াতাড়ি বর্ধমান শুরু হবে নতুন বছরে। তো এই চেম্বারগুলো এখনও ওপেন রয়েছে। গড়িয়া, দক্ষিণেশ্বর, ধামুয়া, এগুলো ওপেন রয়েছে। সাউথ 24 পরগনা একটা জায়গা, তো সেগুলো ওপেন রয়েছে। তোমরা ইমিডিয়েট যোগাযোগ করতে পারো। হেল্পলাইন নাম্বার অবশ্যই এখানে শো করছে, তোমরা দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু মেসেজ করতে হবে, পে করতে হবে লাইভ চলাকালে। পে করার ডিটেলস মেসেজ করলে আমি জানিয়ে দেবো। লাইভ চলাকালে পে করলে 199 টাকায় তোমরা প্রেডিকশন নিতে পারবে। আধ ঘন্টার জন্য অনলাইন কনসালটেশন থাকবে, যত খুশি প্রশ্ন করতে পারো, কোনো লিমিটেশন নেই, 1-2 প্রশ্নের কোনো ব্যাপারই নেই। আধ ঘন্টায় যতটুকু হয় ততটুকু তুমি প্রশ্ন করতে পারবে। এনিথিং ইউ ক্যান আস্ক। অবশ্যই তোমার হরোস্কোপ সম্পর্কিত, তার বাইরে কিছু নয়। এটা হচ্ছে লাইভ বুকিংয়ের সিস্টেম বললাম। এবার লাইভের পরে যদি বুকিং করতে যাও, এই যে ভিজিটটার কথা বললাম, এর 4-5 গুণও দিতে হতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন অফার চলে, সেই অনুযায়ী তোমাকে চার্জ করা হবে। আই এম সরি টু সে, লাইভের বাইরে আমি একটাও ফ্রি কনসালটেন্সি দিই না। ফ্রি কনসালটেন্সি দিই না, তার কারণ আমি কার্মিক রেমেডি বা কার্মিক যে বিষয়গুলো নিয়ে রিসার্চ করি। তো সেটা করতে গিয়ে আমি যখন দেখলাম যে এই ফ্রিতে কনসালটেন্সির জন্য আমারও ক্ষতি হবে, সঙ্গে তোমাদেরও ক্ষতি হবে, কার্মিক বন্ধন তৈরি হবে, একে অন্যের ঋণ শোধ না করে এখান থেকে যেতে পারবেন না। আর যদি চলেও যান তাহলে ফিরে আসতে হবে। আমি কারোর জন্য পাপ বইতে পারবো না ভাই। দ্বিতীয় কথা, আমার জন্য কেউ পাপের ভাগী হোক, আমি পারবো না। এটা এক জায়গায় নয়, বহু শাস্ত্রে দেখেছি। সারা দিন যতটুকু সময় পাই ততটুকু পড়াশোনা করে কাটাই, সেইটুকুতে আমি যতটা জ্ঞান আহরণ করতে পেরেছি। কারণ জ্যোতিষ একটা সমুদ্রের মতো সাবজেক্ট। আজকে দীর্ঘ 12-14 বছর প্র্যাকটিস করে আমি এটা বুঝেছি যে জ্যোতিষকে যদি ঠিকঠাকভাবে জানা যায়, বোঝা যায়, তাহলে কিন্তু জীবনটাকে অন্য রূপে দেখা যেতে পারে। শুধু যোগ 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 আর দোষ দিয়ে জ্যোতিষ হয় না। 6 মাসের কোর্স করে যোগ আর দোষ নিয়ে জ্যোতিষ করা যায় না। শিখতে হয়, পুরো মানে পুরো সাবজেক্টগুলো অধ্যয়ন করতে হয়। এখন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, কে কেপি, কে কেপি জ্যোতিষী করে, কে সনাতন জ্যোতিষী করেন, কে নারী জ্যোতিষী করেন বা জৈমিনী অ্যাস্ট্রোলজি করেন, কে পামিস্ট্রি করেন, কে বাস্তু করেন। ও তোমারটা ভুল। আমি যেটা জানি সেটা আবার ঠিক। আমি নারী অ্যাস্ট্রোলজি করি, মানে আমি ঠিক। তুমি ভাই কেপি করো, তুমি ভুল। আবার একজন বলছে তুমি সনাতন করো, ওটা তো প্রাচীন, ওটার কোনো মূল্য নেই। এটা ঠিক ব্যাপার নয়। জ্যোতিষের প্রত্যেকটা বিভাগই কিন্তু সমান সম্মানীয় এবং সমান মূল্যবান। যারা ব্যবহার করতে জানে না তারা এই ধরনের কথা বলে। তো যাই হোক, আর একটা ডেট অফ বার্থ দেখব। আমি একটু জানতে চাইছি কারা কারা আছো হোয়াটসঅ্যাপে, প্লিজ হাই লেখো। হোয়াটসঅ্যাপ থেকে ডেট অফ বার্থ নেব, তাড়াতাড়ি হাই লেখো। যারটা আগে হাই আসবে তারটাই নেব। আমি ওয়েট করছি। হোয়াটসঅ্যাপে লিখতে হবে কিন্তু, হ্যাঁ। বাহ, ভেরি গুড। কি সমরজিৎ সেন, 84, কলকাতা। প্রমোশন কবে হবে? সমরজিৎ সেন,
আচ্ছা দেখছি সমরজিতের প্রমোশন। সমরজিৎ সেন প্রমোশন কবে হবে দেখা যাক। 12 সেপ্টেম্বর 84। এই চার্টটা কোনো টিচিং ইন্ডাস্ট্রির সঙ্গে যদি ব্যক্তি জড়িত থাকতেন তাহলে খুব ভালো হতো, খুব ভালো জায়গা ছিল। আচ্ছা আমাকে একটু কনফার্ম করতে হবে যে রাশি লগ্নটা কি আছে, একটু কনফার্ম করতে হবে। সমরজিৎ সেনের তুলা লগ্ন আর মীন রাশি, তুলা লগ্ন মীন রাশি, সঠিক কিনা একটু বলতে হবে আমাকে, সমরজিৎ সেন সম্পর্কে যিনি জানতে চাইছেন তার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। প্রমোশন নিয়ে প্রশ্ন হচ্ছে। লগ্ন 2 3 সম্পত্তি চন্দ্র 6 10। একটু সময় দাও, আমি আগে ভালো করে দেখে নিই চারটা, কারণ আমি আমাদের মতো প্রেডিকশন করি না বা করতে পারি না। সমরজিৎ সেন কি গভর্নমেন্টের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছে? গভর্নমেন্টের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করছেন কি? একটু আমাকে জানান। গভর্নমেন্টের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, আইটি সফটওয়্যারে কাজ করি। আচ্ছা, এখানে কিন্তু এইচআরে গভর্নমেন্ট চাকরির ভালো কানেকশন রয়েছে, খুব সুন্দর কানেকশন। এখানে আইটির থেকেও ভালো কানেকশন কিন্তু গভর্নমেন্ট জবে। রবি মূল ত্রিকোণে, বুধাদিত্য প্লাস এখানে শনি উচ্চস্থ, এগুলো কিন্তু মানে খুব স্ট্রং। বৃহস্পতি সক্ষেত্রস্থ, মূল ত্রিকোণস্থ, খুবই ভালো চার্ট। এটা গভর্নমেন্টের জন্য খুব ভালো চার্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর। যাই হোক, যদি আইটিতে করছেন ঠিক আছে, যদি কোনো গভর্নমেন্টে ইন্টারেস্ট থাকে, বয়স যতটুকু আছে, যদি চেষ্টা করতে চাই চেষ্টা করতে পারে। এই ধরনের চার্টে কিন্তু গভর্নমেন্ট চাকরি পাওয়ার খুব হাই মানে জায়গা রয়েছে। প্রমোশন ব্লক হয়ে গেলে কমেন্ট করার দরকার নেই তো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। যারা ব্লক হয়ে যাওয়ার ভয় করছো চিন্তা করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কেতু 2009 29 শুক্র। আচ্ছা একটু সময় দাও, আমি একটু দেখি ভালো করে। চারটা শুক্র চলছে 4 এপ্রিল, শুক্র আর শনি। আর 10। এই মুহূর্তে প্রমোশনের কিন্তু খুব ভালো জায়গা আমি পেলাম না। প্রমোশনের জায়গা কিন্তু এই মুহূর্তে নেই, অন্তত 2024 পর্যন্ত। প্রমোশন যেটা দিতে পারে, সম্পত্তি চন্দ্র বৃহস্পতি 22 24 কি এপ্রিল 25 পর্যন্ত কোনো প্রমোশনের জায়গা নেই এই মুহূর্তে। এপ্রিল 25 পর্যন্ত কোনো প্রমোশনের জায়গা কিন্তু খুব স্ট্রং পাচ্ছি না। এপ্রিল 25-এর পরে কানেকশন তৈরি হচ্ছে, খুব স্ট্রং কানেকশন নয়। ঠিক আছে, প্রমোশনের জন্য দু একটা জায়গা আছে যেখানে সাপোর্ট নিলে প্রমোশনের হয়তো সাপোর্ট পেতে পারে। আমি বলবো না, এখানে এক্সপ্লেন করবো না সেই জিনিসগুলো, কারণ ওগুলো রেমিডিয়াল ম্যাটার। যদি জানতে চাও কবে হতে পারে, এপ্রিলে 2025-এর এপ্রিলের পরে থেকে যোগ তৈরি হচ্ছে। যোগটা কিন্তু খুব উইক, খুব স্ট্রং নয় জায়গাটা। ওই সময়টা মানে আগে থেকে সাপোর্ট নিয়ে রাখলে ওই সময়টা ক্লিক করতে পারে। খুব একদম পারফেক্ট জায়গা পেলাম না। আচ্ছা, যারা বুকিং করতে চাইছো হোয়াটসঅ্যাপে মেসেজ করো, বুকিং বলে লেখো, বুঝতে পারবো আমি তাহলে। বুকিং বলে লেখুন।
পূজা দাস, আমি বারবার একটা কথা বলেছি, আমি প্রতিদিন তোমাকে বলছি, জেদ করলে তো হবে না। তুমি জেদ দেখাচ্ছ ভাই, এটা আমার ভালো লাগছে না ব্যাপারটা। দেখো, তুমি এতদিন ধরে আমার প্রোগ্রাম দেখছো, তোমাকে এত ভালোবাসি, তুমি তবুও যদি এই ধরনের বাজে জেদ করো তাহলে তো হবে না। আমি তোমাকে বলে দিয়েছি যে দেখো, আগের ভিডিওগুলোতে আমি প্রেডিকশন করে দিয়েছি যে তোমার 2023 কেমন যাবে, আমি বলে দিয়েছি রাশি অনুযায়ী। তারপরেও তুমি যদি প্রতিদিন লাইভে এসে বলো দাদা আমার 2023 কেমন যাবে, সেটা কি পাল্টে যাবে? বলে এক কথা তো আমি বারবার বলতে পাবো না, সম্ভব নয়। সুমি শাহ, এতবার মেসেজ করার দরকার নেই তো, এতবার মেসেজ করার দরকার নেই। বাবা কত 35 বার 36 বার মেসেজ করেছে, তো আমার হোয়াটসঅ্যাপই হ্যাং করে যাবে, আর কেউ মেসেজ করতেই পারবে না। এতবার মেসেজ করো না সুমি সাহা। তুমি যদি আমার প্রোগ্রাম আগে দেখে থাকো তাহলে জানবে একবারই মেসেজ করতে বলি। এত মেসেজ করেছে আমি তাকাতে পারছি না হোয়াটসঅ্যাপের দিকে, চোখে লাগছে। সেই যারা হার্ডওয়্যারে কাজ করে না, ডসে কাজ করার সময় যেগুলো সেই অনেকগুলো লেখা পরে গেলে যেরকম হয় সেরকম ফিল করছি। 19/2/96, 6:50 কলকাতা। সুমি শাহ থাকলে আমার রাশি লগ্নটা কনফার্ম করতে হবে। 96, 6:50 PM। সিংহ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ রাশির চাপের সময় অলরেডি চলছে, আরও খারাপ সময় আসছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু চাপে রয়েছে। শনি ট্রানজিট করে কুম্ভতে আসছে খুব তাড়াতাড়ি। তোমার চন্দ্রম, ওরে বাবা, বিয়ের যোগ চল, মানে বিয়ের জায়গা যোগাযোগ হচ্ছে কি? বিয়ের কোনো যোগাযোগ করছো কি? মানালি চ্যাটার্জি ওয়েলকাম। আমি প্রথম কি পাঠালাম স্যার, আচ্ছা আমি ভাবলাম আমি প্রথম লিখছে, যাই হোক পাঠাও হোয়াটসঅ্যাপে। লেখো যারা বুকিং করতে চাও 199 টাকায় বুকিং করতে পারবে। মানালি একবার হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি দেখে নিচ্ছি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ এগুলো লিখে দিও। হ্যাঁ ঠিক বলছে সুমি সাহা, ধন্যবাদ। প্রশ্ন কী ছিল যেন সুমি? কবে কনসিভ করতে পারবো? ও, বিয়ে হয়ে গেছে, কনসিভ করবে তাই তো? কনসিভের ব্যাপারটা হচ্ছে 5 পঞ্চম বৃহস্পতি পঞ্চম। আমি যোগ চলছে কিনা বলে দিচ্ছি, এক্সপ্লেন করবো না, ঠিক আছে? আমি এই প্রশ্নটা নিই না সাধারণত। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তোমার প্রশ্ন। চন্দ্র রয়েছে তোমার কুম্ভ রাশিতে, মঙ্গল এবং রবির সঙ্গে রয়েছে। সেখানে শনি আসছে 17 জানুয়ারির পর থেকে। 17 জানুয়ারির পর থেকে শনি আসছে, এটা তোমার জন্য খুবই চাপের হতে চলেছে। অ্যাক্সিডেন্ট থেকে বাবা খুব সাবধানে থাকতে হবে, কারণ অ্যাক্সিডেন্টের একটা ভয়ঙ্কর একটা কানেকশন তৈরি হচ্ছে। অষ্টমেও কিন্তু শনি কেতুর কম্বিনেশন হয়ে রয়েছে, যেখানে শুধু শুক্র উচ্চস্থ থেকে একটু হলেও সাপোর্ট দিই, তবু খুব ভালো জায়গা পাবে না। পঞ্চম বৃহস্পতি, তোমার কিন্তু সন্তান হতে বাধা আসবে। একটা কথা আছে, কারক ভাবে নাশে, সংস্কৃত একটা শ্লোক রয়েছে। আর সন্তানের কারক হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি সক্ষেত্রস্থ হয়ে তোমার কিন্তু পঞ্চম ভাবে বসে রয়েছে। সন্তান সমস্যা করবে, খুবই সমস্যা করবে সন্তান লাভ করতে। তবু দেখছি দশা সিস্টেম কি বলছে, দেখে নি তারপরে বলছি তোমাকে। শনি, না গো, খুব ভালো আশার খবর খুব শীঘ্র শোনাতে পারছি না। অষ্টম, খুব ভালো আশার খবর শোনাতে পারছি না। শনি বুধ দুটোই নপুংসক প্ল্যানেটের কম্বিনেশন এই সময়। আচ্ছা একটা কথা বলো তো, মেডিকেলি ট্রিটমেন্ট করিয়েছো কি?
মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছো? আমি দেখো হোয়াটসঅ্যাপে একটা কিছু লিখছি, সেটার উত্তর দাও। দেখো এটা লিখলাম, উত্তর দাও আমাকে। হ্যাঁ আছে প্রবলেম, গুড, রাইট। মেডিসিন খেলেও জায়গাটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। সিচুয়েশনটা এখন তোমার মানে পক্ষে নয়, এটাও বলতে পারি। বুধ শনি দুটোই এনহান্স প্ল্যানেট। অক্টোবর 2024-এর পরে থেকে একটা জায়গা দেবে, কিন্তু তুমি যদি সেটাকে আগে থেকে প্রিভেন্ট করতে পারো, প্রোটেকশন নিয়ে, মানে অ্যাস্ট্রোলজিক্যালি প্রোটেকশন নিয়ে চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু হতে পারে। আমি গ্যারান্টি দিতে পারবো না, আমি সরি, কারণ এখানে সিচুয়েশন যা খুব চাপের। একবার আসবে জুন 2023-এর পর থেকে, একবার একটা হালকা চান্সেস দেবে, আর একটা আসবে অক্টোবর 2024-এর পর থেকে। এই দুটো জায়গা তুমি যদি না করতে পারো, তাহলে কিন্তু 2029-এর আগে কোনো রকম চান্সেস আসবে না। খুব সাবধান কিন্তু, যদি লাইফ নিয়ে সিরিয়াস হও। দেখো একটা মেডিকেল এক্সপেন্সেস করতে গেলে 1000 টাকা ডক্টরকে ভিজিট দিয়ে, 1000 টাকা টেস্ট করিয়ে, আর মেডিসিন তো বলবোই না, যে অ্যামাউন্টটা খরচা করতে হয় সেটা তোমরা আমার থেকে ভালো করে জানো। তো সেটা যদি তোমার কাছে অনেক বেশি মনে না হয়ে থাকে, তাহলে একবার ভালোভাবে কনসাল্ট করে নিতে। আমি এটা চেম্বারে দেখব। কোথায় থাকো তুমি? সুমিশা, কোথায় থাকো? কলকাতার কোন জায়গায় থাকো? ইছাপুর। দক্ষিণেশ্বরে আসছি 13ই জানুয়ারি। 13ই জানুয়ারি দক্ষিণেশ্বরে আসছি। দক্ষিণেশ্বরে 3টে করে দেখি, খুব সময় ওখানে কম থাকি, 3টের বেশি দেখি না ওখানে। তো দুটো অলরেডি ফুল হয়ে গেছে, দুটো কি একটা হয়ে গেছে, আমার কাছে এখন পুরো পারফেক্ট খবরটা নেই। একটা হয়েছে আমি কনফার্ম, ওটা আমি নিজে হাতে করিয়েছিলাম। একটা হয়েছে কনফার্ম। যদি তুমি মনে করো ব্যারাকপুরের কাছে ইছাপুর, যদি তুমি মনে করছো দক্ষিণেশ্বরে আসতে চাও, আসতে পারো, অথবা গড়িয়া আসতে হবে, যেটা তোমার সুবিধা মনে হয়। কারণ আমি ব্যারাকপুরের সাইডে বসি না। কলকাতায় আমার দুটো চেম্বার রয়েছে, গড়িয়া এবং দক্ষিণেশ্বর, এর বাইরে আর কোনো চেম্বার নেই। আমি 12টা চেম্বারে ঘুরতে পারি না, অনেক মানে চাপের সিচুয়েশানে থাকি আমি, তো হয় না। আমি 12 জায়গায় চেম্বার করার মতো সিচুয়েশান আমার হয় না। চেষ্টা করেছি অনেকবার, পারিনি, সময় দিতে পারিনি। যাই হোক, শুধুমাত্র গড়িয়া চেম্বারকেই সামলাতে আমার হিমশিম খেয়ে যেতে, ওখানেই 3 দিন 4 দিন সময় চলে যায়। তো যাবো কোথায় অন্য জায়গায়? যাই হোক, ডেট অফ বার্থ নেব, দেখি কারা রয়েছে। তুমি যদি নিজের সম্পর্কে সিরিয়াস হও, বুকিং করিয়ে নাও, আমি কিন্তু সাপোর্ট দিতে পারবো এই জায়গাটায়। আর অবশ্যই চেম্বারে আসতে হবে। দেখো মানুষের সমস্যায় পড়লে না, মানুষ কোথায় কোথা থেকে চলে আসে। এই গ্রুপেরই একজন, খুব সম্ভবত পরমা বিশ্বাস বলে, নদিয়া থেকে এসেছিল, কৃষ্ণনগর থেকে চলে এসেছে গড়িয়া চেম্বার। ভাবতে পারছো কষ্ট মানুষের, এমন জিনিস। সে সমস্যায় পড়েছিল, এসছে। মানুষ প্রবলেমে পড়লে কোথায় কোথায় না যায়। লোক কলকাতা থেকে ভেলোরে যাচ্ছে চিকিৎসা করাতে, যাচ্ছে না? ব্যারাকপুর থেকে গড়িয়া বা দক্ষিণেশ্বর খুব বেশি দূর নয়। শিয়ালদা আসতে 8 ঘন্টা সময় লাগে, 8 ঘন্টা কি 45 মিনিট। আমি ব্যারাকপুরে গেছি, অনেকবারই গেছি। মানালি চ্যাটার্জি। শিয়ালদা থেকে গড়িয়ার দূরত্ব হচ্ছে 15 মিনিটসের ট্রেন জার্নি করতে হয়, একদম ঘড়ি ধরে 15 মিনিটস। মানালি আছে তো?
11:35 হাওড়া। মানালি চ্যাটার্জির সমস্যাটা কি হচ্ছে? সিংহ লগ্ন, সিংহ, বাহ। মানালি চ্যাটার্জি বলছে কেরিয়ারে কবে স্ট্যান্ড করব। বাবা রে, এ তো লম্বা চওড়া প্রশ্ন। স্পেসিফিক হও, জীবনে স্পেসিফিক না হলে জীবনে কেরিয়ারে স্ট্যান্ড করতে পারবে না। তুমি এমন একটা প্রশ্ন করেছো যেগুলোকে ওপেন এন্ডেড কোশ্চেন বলা হয়। এই লাইভে ওপেন এন্ডেড কোশ্চেন হয় না। তোমার কেরিয়ারে কবে স্ট্যান্ড করবে সেটা লাইভে বলা যায় না। তাহলে বুকিং করো, বুকিং করলে তোমার পুরো দশা সিস্টেম বসে বসে চেক করবো, করে তোমায় বলে দেবো তুমি কবে লাইভে স্ট্যান্ড করবে। লাইভে পুরো দশা মানে ওপেন এন্ডেড কোশ্চেন করার জন্য দিস ইজ নট দ্য রাইট প্লেস। যদি বুকিং করে নাও ইউ উইল গেট 30 মিনিটস, ইভেন মোর দ্যান 30 মিনিটস, তখন যত খুশি প্রশ্ন করো, আই উইল নেভার মাইন্ড। সবার আগে যেটা করতে হবে তোমার লাইভে স্ট্যান্ড করার জন্য, লাইভে প্রমোশন পাওয়ার জন্য বা লাইভে এগিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড হাউসটাকে ঠিক করতে হবে। সেকেন্ড হাউসে রাহু কোনোদিন ভালো মানে কথা বলতে শেখায় না। সেকেন্ড হাউসে রাহু থাকলে তাদের কিন্তু কথা বলার সমস্যা হয়, অর্থ থাকে না। কেরিয়ার রিলেটেড কিছু বলুন। আচ্ছা, যেগুলো বলছি সেগুলো নোট করো, এগুলোই তোমার কেরিয়ার বদলে দেবে। আমি আজকের এখানে বসে আছি না এমন একজন ব্যক্তির জন্য যিনি কয়েকটা কথায় আমার লাইফ বদলে দিয়েছেন। আমি তাকে অ্যাডমায়ার করি, সম্মান করি অন্তর থেকে, এবং জ্যোতিষ জগতের আমার প্রথম গুরু বলে মানি। প্রথাগতভাবে তিনি আমাকে জ্যোতিষ শিক্ষা দেননি, কিন্তু যেটা দিয়েছেন আধ্যাত্মিক শিক্ষা, সেই আধ্যাত্মিক শিক্ষার কারণেই আজকে আমি এখানে, এবং জ্যোতিষ জগতে তিনি প্রণম্য, এটা বলা যেতে পারে। যে কটা কথা বলছি মাথায় রেখো। বৃহস্পতি নিচস্থ, সেকেন্ডে রাহু, কম্বিনেশনটা দুর্ধর্ষ খারাপ কম্বিনেশন। প্রথমত রাহুর কন্ট্রোল করতে হবে, সেকেন্ড হাউসে রাহুর কন্ট্রোল করতে হবে, সেটা প্রথম কাজ তোমার। দ্বিতীয় কাজ, বৃহস্পতিকে উপযুক্ত পাওয়ার দিতে হবে। অষ্টমভাবে শনি কেতুর কম্বিনেশন, যেটা কিন্তু তোমার যে এফোর্টটা দেওয়া সেটা প্রবলেম করবে, কারণ শারীরিক দিক থেকে তোমার সমস্যা ফেলবে। দশমে রবি শুক্রের যে কম্বিনেশন, রবি শুক্র দেখলেই অনেক অ্যাস্ট্রোলজার বলে দেয়। হেমা চক্রবর্তী মর্নিং আবার কি বলছে, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো যারা চাইছো। বহু অ্যাস্ট্রোলজারকে বলতে শুনবে যে রবি শুক্র মানে দারিদ্র দোষ, রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে। দারিদ্র দোষ ঠিক রবি শুক্রের জন্য সব জায়গায় হয় না। অর্থের দারিদ্রতা সেটা আসে সেকেন্ড হাউস এবং 11th হাউসে মেনলি। এবারে আর যে দারিদ্র দোষ যেটা বলছো তোমরা, মানে যেটাকে তোমরা দারিদ্র দোষ হিসাবে মিন করতে চাও, যেভাবে রবি শুক্র বসে থাকে সেইভাবে দারিদ্রতা মিনস এখানে রবি শুক্র বসে রয়েছে দশমভাবে, চাকরি ক্ষেত্রে তোমার দারিদ্রতা আনবে। চাকরি ক্ষেত্রে বারবার চাকরি পরিবর্তন হওয়া, বারবার প্রমোশনের মুখে এসে প্রমোশন আটকে যাওয়া, স্যালারি গ্রোথ না হওয়া, এবং কাজের জায়গায় প্রচুর প্রচুর সমস্যা ফেস করা, বিনা কারণে তোমার উপরে অ্যালিগেশন আসা, তুমি খাটবে সমস্ত কিছু করবে, ঠিক আছে, তুমি কোনো অ্যাপ্রিসিয়েশন পাবে না। এই জিনিসগুলো যদি ঘটে প্লিজ একটু কমেন্টে লেখো যে আমি কথাগুলো যেগুলো বলছি সেগুলো ঘটছে তোমার জীবনে, প্লিজ একটু কমেন্টে লেখো। যে কটা কথা বললাম এই জায়গাগুলো যতক্ষণ না তুমি প্রতিকার করবে তোমার জীবনে কিন্তু ভালো সময় ভালো জব আসবে না, আসে না। অ্যাটলিস্ট আমি দীর্ঘ 12 বছরে বহু চার্ট এরকম দেখেছি যাদের মাথার ঘাম পায়ে ফেলেও কিছু হয়নি, একমাত্র কার্মিক প্রতিকার করে, আধ্যাত্মিক প্রতিকার করে তবে কিছুটা ইমপ্রুভমেন্ট করা গেছে। তবে এদের জীবনে স্পেকুলেটিভ গেন আসে প্রচুর, হঠাৎ হঠাৎ টাকা পাওয়ার একটা জায়গা থাকে।
হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, লিখে বলছে দাদা ব্লক হয়ে গেলাম। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আবার ব্লক হবে কেন? লাইভটা দেখা যায় তো, ব্লক হয়ে গেলে লাইভ দেখা যায়। হ্যাঁ স্যার, সাডেনলি টাকা পাই এবং অ্যামাউন্টটাও খুব ভালো থাকে, কিন্তু রাখতে পারি না, রাখতে পারবে না, এটাই স্বাভাবিক। স্পেকুলেটিভ গেন আসবে, তোমার হাতে ভালো অর্থ আসবে, লামসাম চলে আসবে, কিন্তু সেই টাকাটা নষ্ট হবে। সেভিংস হয় না এদের জীবনে, প্রচুর সমস্যা। ইনকাম দেয়, সেভিংস হয় না, কিন্তু চাকরির স্থায়িত্ব থাকে না, জব চেঞ্জেস হতে থাকে। যারা নিয়মিত আমাকে লাইভে ফলো করো, একই ডেট অফ বার্থ দিয়ে রোজ রোজ জানতে চাইলে আমি বলবো না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, রোজ রোজ তো একই কথা বলতে পারবো না, তাই না? আচ্ছা, সুপ্রতীক পটনায়ক আছে এখানে? থাকলে একটুখানি কমেন্ট করো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আচ্ছা, আমি আলোচনাটাকে একটু আগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, মৌমিতা ঘোষ আর কি আছে? দাদা প্লিজ আমারটা বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, বলবো। দেখো নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, বলছি। যেটা নিয়ে আলোচনা চলছিল, একটাই মাত্র যোগ আলোচনা করেছি। এবার যেটা করব, সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল, সামথিং একটা, মানে এক্ষুনি বললাম সন্তান সমস্যার ব্যাপারটা। এবার যে যোগটা বলবো সেটা হচ্ছে পিতৃ সাপ যোগ। পিতৃ সাপ যোগ মানে পিতৃপুরুষের অভিশাপজনিত যে যোগ, সেটা কথা বলা হচ্ছে। এটা কি হয়, রেজাল্টটা কি আসে? রেজাল্ট এটা আসে, সন্তানের মৃত্যু ঘটে। মানালি চ্যাটার্জি বুকিংয়ের জন্য যেমনভাবে হোয়াটসঅ্যাপ করলে ওখানে লেখো বুকিং বলে লেখো। ওখানে লেখার পরে আমি পেমেন্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, পেমেন্ট লিঙ্ক দিয়ে দিলে ওখানে পেমেন্ট করলে বুকিং হয়ে যাবে। ডিটেলস তো তোমার দেওয়া রয়েছে, মানালি চ্যাটার্জির ডিটেলস আমি দিয়ে দেখলাম তো। আর এটা ভালো করে শোনো, সন্তান মারা যাবে, এই কানেকশনটা যদি থাকে, খুব সাবধান কিন্তু। রাহু পঞ্চমে যদি মঙ্গল দ্বারা দৃষ্ট হয়, অথবা রাহু মঙ্গলের রাশিতে থাকে আর সেটা পঞ্চম ভাব হয়, এই দুটো জায়গা বললাম, আরো দুটো কম্বিনেশন রয়েছে, বলবো না। এই ক্ষেত্রে কিন্তু সন্তানের মৃত্যু ঘটে। কার জন্য মৃত্যু ঘটবে? সেটা পিতৃপুরুষের অভিশাপের জন্য সন্তানের মৃত্যু ঘটবে। আর এই ক্রিয়া, মানে এই যে দোষটি, একটা বিশেষ ক্রিয়ার মাধ্যমে খণ্ডন করতে হয়। কোনো স্টোন, কোনো কবচ, কোনো পাথর কাজে লাগবে না। ইভেন ওই যার জন্মছকে এই দোষ থাকবে, মহিলা যদি হন, তাহলে তার নিজের অ্যাবর্শন হবে, মাল্টিপল, মানে বারবার অ্যাবর্শনের একটা জায়গা থাকবে। আর স্বামী হলে তার স্ত্রীর ক্ষেত্রে অ্যাবর্শনের জায়গাটা থাকবে।
এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জায়গা। মানালি চ্যাটার্জি নাকি, হ্যাঁ মানালি চ্যাটার্জি, আমাকে একটুখানি মেসেজ করো, আমি তোমার পেমেন্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি। নাম লিখতে হবে, নাম যারা বলছে না তাদেরটা নেবো না। সুনিতা ধর বারবার মেসেজ করছে, আমি এটাই বলবো যে ডেটা না দিলে মেসেজ আমি দেখবো কি করে। দ্বিতীয়বার তোমারটা দেখলাম, তারপরেও তোমারটা নিচ্ছি না, তার কারণ হচ্ছে তুমি ডিটেলস দাওনি। যাদের সন্তান নিয়ে সমস্যা রয়েছে হরোস্কোপটা একটু চেক করতে হবে। যদি কোনো কারণে এই ধরনের যোগ থেকে থাকে তাহলে কিন্তু সন্তান হানির যোগ রয়েছে। আর একটা বলবো, সন্তান হানির যোগ, পিতৃ সাপ যোগের সঙ্গে সঙ্গে সর্পযোগ বলে একটা যোগ হয়, যেটা আমি এর আগে কম্বিনেশনটা বললাম, সর্পযোগের কম্বিনেশনটা বলেছি। এটা হচ্ছে পিতৃসাপ যোগ। এই পিতৃসাপের ক্ষেত্রে শনি এবং রবি 5th হাউসে থাকবে এবং চন্দ্র 7ম ভাবে থাকবে, সেখানে রাহু থাকবে লগ্নে, বৃহস্পতি দ্বাদশ ভাবে। এইটা হলে আবার গুরুজনদের যে অভিশাপ, সেই অভিশাপের কারণে সন্তান মারা যাবে। স্যার আমি ভীষণ ইন্ট্রোভার্ট, এটাও আপনি একদম ঠিক বলেছেন। মমিতা ঘোষ দাদা হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, ডিটেলস দিয়ে বলুন প্লিজ। মমিতা ঘোষ মেসেজ এখনো পাইনি, নাম লিখতে হবে। মানালি বলছে কথা গুছিয়ে বলতে পারি না এবং একটু সমস্যা হয়। হ্যাঁ, সেটা তো প্রবলেম হবেই, সেকেন্ড হাউস ড্যামেজ থাকলে এই ধরনের সমস্যা দেয়। অ্যাকচুয়ালি কনফিডেন্স থাকে না, কথা বলার যে কনফিডেন্সটা, সেই কনফিডেন্সটা থাকে না, যার জন্য ওভারল্যাপ, মানে কথার ওভারল্যাপিং হওয়ার একটা জায়গা থাকে, খুব ফাস্ট বলতে গিয়ে জড়িয়ে যাওয়া, এটারও একটা ব্যাপার থাকে। যাই হোক, তুমি বুকিং করতে চাইলে হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দিচ্ছি। যাদের প্রেডিকশন করছি তারা যদি একটুখানি রেসপন্স না করে তাহলে প্রেডিকশন করতেও আমার এনার্জি থাকে না, তাই না? মমিতা ঘোষ, মমিতা ঘোষেরটা দেখি। হোয়াটসঅ্যাপ মেসেজ শো করছে না মমিতার। চট্টোপাধ্যায়, মমিতা আরেকবার মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমি তোমারটা পাচ্ছি না। মমিতা হোয়াটসঅ্যাপে প্লিজ মেসেজ করো, পাচ্ছি না। যারা বুকিং করার জন্য মেসেজ করছো 199 বুকিং পেমেন্ট করতে হবে, জিপে বা ফোনপে করতে পারো। আচ্ছা, মৌমিতা ঘোষ এবার পেয়েছি। 25/2001 4:10 নবদ্বীপ। মৌমিতা ঘোষেরটা দেখছি। হ্যাঁ দেখেছি, মৌমিতা পেয়েছি আমি। চারটে 10 নবদ্বীপ। তার আমি ডেট অফ বার্থটা আগে সিস্টেমে পুট করি।
4:10 AM মমিতা ঘোষ তো দেখেছি বলে মনে হচ্ছে, সেভ করা রয়েছে দেখতে পাচ্ছি সিস্টেমে। তোমার তো দেখেছি আমি হরস্কোপ আগে। মেষ লগ্ন, মিথুন রাশি। ম্যারেজ কবে হবে? অ্যারেঞ্জ লাভ নাকি অ্যারেঞ্জ? দেখেছি বলে মনে হচ্ছে। মৃগশিরা নক্ষত্রে জন্ম, দেখি লাভ কিনা অ্যারেঞ্জ। এক্সল্টেড ভেনাস 2 3 4 রবি দ্বিতীয়, সপ্তম শুক্র দ্বাদশে। দেখো, প্রেম করে বিয়ে হবে এটা শিওর, কিন্তু বিয়ে ভেঙে যাওয়া বা ডিভোর্স হয়ে যাওয়ার জায়গা রয়েছে। দেখেননি হতে পারে না, আমার কাছে সেভ রয়েছে, এই গ্রুপে না হলে অন্য কোনো গ্রুপে তুমি দেখেছো। তোমার ডেট অফ বার্থ ডিটেলস আমাকে দিতে হলো না, সিস্টেমে রয়েছে। হতে পারে আমি সিস্টেমে দিয়ে চেঁচামেচি করেছিলাম, কোথায় 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 পেলাম না, তুমি হয়তো দেখা যাচ্ছে লাইভ থেকে তখন চলে গেছো, এটাও হতে পারে। প্রেডিকশন হয়তো করা সম্ভব হয়নি, তুমি ছিলে না। এই যেমন পারমিতা দে প্রায়ই থাকে, প্রোগ্রাম মানে প্রেডিকশন আমি করেছি। তোমাদের মধ্যে কি লাভ আছে কিনা সেটার জন্য একটা বিশেষ প্রসেস হয় হোরারি অ্যাস্ট্রোলজি। কে কতটা ভালোবাসে, কে কতটা ভালোবাসে না, অন্য কোথাও কোনো রিলেশন আছে কিনা, সেগুলো জানার জন্য হোরারি অ্যাস্ট্রোলজি। আর হোরারি অ্যাস্ট্রোলজি এখানে করা যায় না। মৌমিতা ঘোষ, ডিভোর্সটা ঠিক করা যাবে? দেখো, একটা কথা বলি, জ্যোতিষ কোনোদিন কোনো কিছু মুছে ফেলতে পারে না। কেন? ইরেজ ইউর লাক। কি করতে পারে? শুধু ধামাচাপা দিতে পারে। অনেক বেশি নেগেটিভিটি রয়েছে, অনেক বেশি সাফার করবে, সেটাকে কি করতে পারে? রিডিউস করতে পারে। এখানে দুটো কাজ তোমার করতে হবে। ফার্স্ট হচ্ছে বিয়ের আগে জটক বিচার করতে হবে। সেকেন্ড হচ্ছে ম্যারেজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে এই ডিভোর্সের প্রতিকার করতে পারে, মানে প্রতিকার করলে হতে পারে তোমার ডিভোর্সটা হয়তো হলো না। ডিভোর্স না হওয়ার জন্য বেশ কিছু মানে প্রসেস রয়েছে, যেগুলো করলে ডিভোর্স না হয়েও তোমাদের সম্পর্কটাও থাকলো, অথচ ভগবানের লেখাও মিলে গেল। মানে বিধাতার লিখনটা খণ্ডন করলাম না, কিন্তু ওই যে আইন আছে, আইনের ফাঁকটাও কাজে লাগিয়ে দিলাম। ম্যারেজ হয়নি একটু, কিন্তু একটা রিলেশনশিপে আছি। খুব ভালো কথা, রিলেশনশিপে রয়েছ, কিন্তু জটক বিচার করিনিও বাবা, না হলে কিন্তু কপালে দুঃখ আছে তোমার। এটা কিন্তু করতেই হবে তোমার, কিচ্ছু করার নেই। যারা নতুন জয়েন করলেন তাদেরকে বলবো একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করুন প্রেডিকশন নেওয়ার জন্য। প্রেডিকশন নিতে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ডিভোর্সের জায়গা রয়েছে, ভালো রকমের জায়গা রয়েছে, বি কেয়ারফুল। মৌমিতা ঘোষকে বলছি। চন্দ্র রাহুর গ্রহণ প্রতিকার করতে হবে। শনি রবির কম্বিনেশন সেকেন্ড হাউসের হয়ে রয়েছে, এটাও খুব একটা ভালো নয়। দেখো, শনি রবি যে হাউসে বসবে সে হাউস পুরো ড্যামেজ করে দেবে। স্যার, এখানে আপনার কথা শুনে সাপোর্ট পেলাম একটু মেন্টালি। না, আমি লজিক্যাল যে বিষয়গুলো সেগুলো বলি, মেন্টালি সাপোর্ট এই কারণে আমি তোমায় বলবো যে খুব বেশি এক্সপেকটেশন রেখো না। এটা ঘটতে পারে, আমি এটা করতে পারি, তোমার কিছু প্রসেস রয়েছে, ওই যে আইন আছে, আইনের ফাঁক আছে না, সেই ফাঁকগুলো জেনে আমি তোমাকে সেই জায়গায় সাপোর্ট দিতে পারি। আমি তোমার এই জায়গাটা মুছে দিতে পারবো না। হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো তোমার রিলেশনটা বেঁচে যাক, বা তোমার ডিভোর্স না হোক। তোমার যদি আর কেউ ডিভোর্স আছে বলে থাকেন কোনো অ্যাস্ট্রোলজার, স্যার এখানে আপনার কথা শুনে সাপোর্ট পেলাম একটু। আচ্ছা, তো কোনো অ্যাস্ট্রোলজার যদি বলে থাকেন, তিনি কি দেখে বলেছেন, কি করেছেন, সেটা তার ব্যাপার। বাট আমি এখানে যে জিনিসটা দেখলাম সেটা কিন্তু ডিভোর্স দেওয়ার জন্য অত্যাধিক স্ট্রং একটা কানেকশন, সেটা কিন্তু ডিভোর্স দিতে পারে। কিন্তু বাঁচার রাস্তাও দেখে নিয়েছি, এখানে বাঁচার রাস্তাও রয়েছে। ঠিক আছে, ধৈর্য রাখতে হবে। ডেট অফ বার্থ দিয়ে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, আমি বলে দেবো অবশ্যই, কিন্তু ডেট অফ বার্থ দিয়ে তাড়াহুড়ো করলে হবে না। যারা আমার প্রোগ্রামে ডেট অফ বার্থ দিয়ে তাড়াহুড়ো করেন, আমি তাদেরটা বলি না, কিন্তু একটু ধৈর্য রাখো, অবশ্যই
ভালো কিছু পাবে। মানালি চ্যাটার্জি আমাকে কেরিয়ার নিয়ে বলুন স্যার। আপনি কেরিয়ার নিয়ে বলবো, তুমি তো বুকিং করবে বললে, বুকিং করো, সেখানে আধ ঘন্টা সময় পাবে, তুমি সব কিছু জানতে পারবে। আবার চাপ নেওয়ার কি আছে। থ্যাংক ইউ দাদা, ইউ ওয়েলকাম। আমার লাইভ কিন্তু চলে প্রতি সোমবার রাত্রি 9টায় আর বুধবার দিন রাত্রি 9টায়। এই দুদিন কিন্তু আমি নিয়মিত থাকি। যারা যারা এখন জয়েন করছো তারাও কিন্তু জয়েন করো। এটা বলতে পারি, জ্যোতিষ সম্পর্কে ধারণাটা বদলাবে। মন গড়া কাহিনী, মন গড়া প্রেডিকশন আমি করি না, যতটুকু আছে ততটুকু বলি। যদি কোনো ডাউট থাকে তাহলে সময় দিয়েও বুঝে যাবে। আপনি আমাকে কেরিয়ার নিয়ে বললেন, সেটা শুনে আমি সাপোর্ট পেলাম কিছুটা। মানালি চ্যাটার্জি বলছে, ও আচ্ছা, না না, আপনি আমাকে কেরিয়ার নিয়ে বললেন, সেটা শুনে সাপোর্ট পেলাম। আচ্ছা, আমি বুঝতে ভুল করেছিলাম, সরি, বুঝতে ভুল করেছিলাম। দেখো, অনেকগুলো কাজ একসঙ্গে করছি না, তোমাদের প্রেডিকশন করছি, টপিক আলোচনা করছি, তোমাদের কমেন্টগুলো দেখছি, আর সবশেষে ব্যবসা করছি, সেটাও সত্যি কথা। আরেকটা কথা, মানে কথাগুলো বলতে ভুলে যাচ্ছি। আরেকটা হচ্ছে, যারা জ্যোতিষ শিখতে চাও না, ফ্রি অফ কস্ট আমার কাছে জ্যোতিষ শিখতে পারবে, অনলাইনে বাড়িতে বসেই শিখতে পারবে। জ্যোতিষ আর বাস্তু কোর্স, বাস্তুটা পেড কোর্স, কারণ ওটা শিখলেই তুমি ইনকাম করতে পারবে। জ্যোতিষ কোর্স যেটা চলছে সেটা কিন্তু ফ্রি অফ কস্টে, শুধু রেজিস্ট্রেশন ফিসটা দিলেই হবে। শার্নি হুদায়েত, বেবি কবে হবে আমি বলবো না এটা, সরি। দুটো প্রেডিকশন আমি খুব অ্যাভয়েড করি লাইভে। একটা তো চেম্বারেও বলি না, সেটা হচ্ছে কতদিন বাঁচবো স্যার, বলবো না। ও আমার থেকে যদি ভিজিট ফেরত নিয়ে যেতে চান, আমি হাসতে হাসতে ফেরত দিয়ে দেবো, বলবো না। আর সেকেন্ড হচ্ছে, লাইভে এসে কেউ যদি বলেন আমার বেবি কেন হচ্ছে না, বেবি কেন, কবে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি উত্তর দেবো না লাইভে। একটা প্রশ্ন নিয়েছিলাম প্রথম দিকে, তার এমন কিছু কথা আমি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছি, সে হ্যাঁ বলেছে যে হ্যাঁ এই জিনিসটাই হয়েছে। তো সেগুলো তো লাইভে জিজ্ঞেস করা সম্ভব নয়, আর হোয়াটসঅ্যাপে এইভাবে জিজ্ঞেস করা, টাইপ করে করে খুব সমস্যা, সময় নষ্ট হয়। 199 টাকা বুকিংয়ের জন্য খরচ পড়ে। লাইভ চলাকালে বুকিং করলে এই টাকাটা, পরে বুকিং করলে আরও বেশি দিতে হবে। পারমিতা দে, আমি তোমায় বলেছিলাম তো, ম্যারেড লাইভ নিয়ে অনেকবার বলেছি। একবার মনে হয় লাইভে তুমি মেসেজ করেছিলে, দ্বিতীয় দিন আমি আবার বললাম তোমাকে, মনে আছে আমার। তুমি হোয়াটসঅ্যাপে আমার ফেসবুকেও ফলো করেছো তুমি। আপনি যে কি প্রাইভেসি মেনটেন করেন, এটা দেখেও খুব ভালো লাগলো স্যার, মাই প্লেজার। প্রাইভেসি মেনটেন করা বলতে একটা মজার কথা বলি, মেয়েদের বয়স জিজ্ঞেস করা ইজ এ ক্রাইম। তো সেই জায়গায় আমাদের কাজটা হচ্ছে এমন, লোকের ডেট অফ বার্থ নিয়ে কাজ, আর ফিমেল গ্রুপে লাইভ করছি, মানে মেয়েদের বয়স নিয়েই কাজ। এবার সেটাকে যদি পড়ে পড়ে রেকর্ডে শোনাই, সেটা একটা কেমন লাগে না। প্রত্যেক মেয়েই চায় যে তার লাইফটা, মানে ডেট অফ বার্থটাকে একটু হিডেন রাখতে। যদিও তোমরা কমেন্টে দিচ্ছ, কিন্তু মানুষের কাছে এত সময় নেই যে কমেন্টটা পড়বে অত ভালো করে। কমেন্টে দিচ্ছ, মুখ পড়ে যাচ্ছে, কিন্তু আমি যদি সেটাকে রিড করে করে পড়ি, মানে রিড করে করে শোনাই তোমাদেরকে, তাহলে কি হয়, রেকর্ডিংয়ে শুনতে পাওয়া যায়। চেষ্টা করি অ্যাভয়েড করতে, ওই জন্য বলি না। কি বলছে হোয়াটসঅ্যাপে, স্যার আপনি আমার ম্যারেড লাইফ নিয়ে বলেননি, তাহলে কী নিয়ে বলেছিলাম? ও, তাহলে তুমি প্রতিদিন একটা একটা করে জেনে নেবে। এই তো ম্যারেড লাইফ নিয়ে প্রশ্ন করেছিলে। তুমি আমার প্রোফাইলে তো আছো, অসুবিধা কী আছে, পরে কোনো দিন জিজ্ঞেস করো। এত ফ্রিকোয়েন্ট আমি তোমার একটা একটা করে প্রশ্ন উত্তর এইভাবে তো দিতে পারি না, তাই না? এটা একটা প্রফেশনাল এথিক্সও তো মেনটেন করতে হবে আমার। তন্ময়দের সঙ্গে তোমার সম্পর্কের বিষয়ে কিছু একটা জিজ্ঞেস করেছিলে।
আপকামিং ইয়ার নিয়ে কে জিজ্ঞেস করছে, বেবি কবে হবে? সায়নী হুদায়েত বলছে তাহলে একটু আপকামিং ইয়ার নিয়ে বলুন, কজ একটু প্রবলেমে আছি। আপকামিং ইয়ারের জন্য না এই গ্রুপেই লাইভ করা রয়েছে। প্রথম 6টা রাশি বলে দিয়েছি, এই এক্সিবিশনটা হয়ে যাক, সোমবার দিন বাকি 6টা রাশি বলে দেবো। এক্সিবিশনটা হয়ে যাক, হয়ে গেলে সোমবার দিন বাকি 6টা রাশি বলে দেবো। আর তোমার কামিং ইয়ারটা কেমন আসছে একটু দেখে বলে দিচ্ছি। যদিও তুমি ওখানে রাশি ফলে পাবে, তুমি প্রশ্ন করলে তোমাকে নিরাশ করব না। প্লেস অফ বার্থ কোথায়? সায়নী প্লেস অফ বার্থ দেওয়া হয়নি, এখানে লেখো। পারমিতা মনে হয় আমি তোমারটা বলেছিলাম গো, এরকম বললে তো হবে না। পারমিতা তো দেখো, একটা কথা বলি তোমাদেরকে, খুব মানে মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। যদি দেখো কোনো জিনিস, ধরো তুমি জানলে আমি একজন ডাক্তার, আমি তোমাকে মেডিকেশন লিখে দিলাম বা বলে দিলাম, তুমি ওষুধটা খেলে না। ওষুধ যদি না খাও, তুমি 10টা ডাক্তার যদি চেঞ্জ করে নাও, তাহলে কি তোমার ওষুধ না খেয়ে রোগটা সারবে? ইস্ট মেদিনীপুর রোগটা তো সারবে না, তাই না? তো সেটা একটা রিজন। দেখছি, আমি সময় পেলে দেখছি, তোমারটা যদি বলতে পারি আমি দেখছি, একটু অপেক্ষা করো, আমি দেখছি। সারণীটা নিয়ে নিই, তারপর বলছি। সারণী 16/4/2023। আচ্ছা, সারণীটা নিয়েছি এবার। হ্যাঁ, সারণী ডিটেলস হচ্ছে তোমার মিথুন লগ্ন মেষ রাশি, সঠিক তো? মিথুন লগ্ন মেষ রাশি সঠিক কিনা একটু জানাও আমায়। বুধ রেগুলেটেড, মার্স রেগুলেটেড, সপ্তম দ্বিতীয় দ্বাদশ, সূত্র দ্বাদশ কোথায় আছে? তোমার যেটা বলি, ওর বেবির জন্য যে সমস্যা হচ্ছিল, দেখো আমি ওই জন্য তোমারটা নিলাম না। 12 হচ্ছে আমাদের বেড হ্যাভিনেসের জায়গা। সেই 12 লর্ড গিয়ে শনির সঙ্গে সংযুক্ত, শনি মূল ত্রিকোণে রয়েছে, অত্যন্ত বলবান। তার মানে সামহাও তোমার কি বলবো, বোঝার চেষ্টা করো যেটা বলতে চেষ্টা করছি। যাই হোক, তো সেই জন্য তোমার বেবি নিয়ে প্রশ্ন আমি করলাম না। আর মিসক্যারেজ হবে, একাধিক মিসক্যারেজের জায়গা রয়েছে এখানে। 5th রাহু রয়েছে, চন্দ্রকেতুর একটা গ্রহণও হয়ে রয়েছে, বাবা একাদশের গ্রহণ, প্রাপ্তির জায়গায় তোমার তো একদম পুরো সর্বনাশ করে রেখে দিয়েছে। পঞ্চমে রাহু, জীবনে একাধিক ছেলে আসার জায়গা, একাধিক পুরুষ আসার জায়গা রয়েছে। Don't mind, I'm saying that you will never be satisfied in বি কেয়ারফুল। জাস্ট আমি এটুকু বলবো যে খুব সাবধানতা অবলম্বন করে জীবনে চলো। বেবি আসার জায়গাটা অত্যাধিক চাপের জায়গা হয়ে আছে। দুটো চার্ট যেটা বেবি নিয়ে বললাম, দুটো চার্টই কিন্তু, ওটা তো বৃহস্পতি পুরো পঞ্চমে রয়েছে, সেটা খুবই চাপের। এটার রাহুর প্রতিকার করে চেষ্টা করে দেখা যেতে পারে। রাহুর প্রতিকার করতে গিয়ে আবার গোমেদ পরে নিও না আমার কথা শুনে, সাবধান। প্রতিকার অর্থে কিন্তু শুধু পাথর পড়া বোঝায় না। সবসময় জানবে, দুষ্ট গ্রহ, যে গ্রহ ক্ষতি করছে তাকে শান্ত করতে হয়, যে গ্রহ ভালো ফল দিচ্ছে তাকে বলবান করতে হয় যদি প্রয়োজন হয়, আর যে গ্রহ তোমাকে মানে না বলবান না কিছু, মানে মধ্যম একদম, তাকে অ্যাক্টিভ করতে হয়। তো এগুলোর বিভিন্ন প্রসেস রয়েছে, শুধু পাথর পরিয়ে দিলেই হয় না, শুধু ছুটে গিয়ে গোমেদ পরিয়ে দিলাম আর পলা পরিয়ে দিলাম, আর না হলে এমিথিস্ট।
একটা দারুণ একজনকে পেয়েছি, খুব কন্ট্রোভার্সিয়াল নাম, অপা চক্রবর্তী। যাই হোক, আজকের পরিস্থিতিতে খুবই চর্চিত একটা নাম, বাট আমি তোমাকে ব্যঙ্গ করছি না, জাস্ট মজা করার জন্য কথাটা এইভাবে তোমাকে বললাম। সত্যি সত্যি সুন্দর নাম, খুবই সুন্দর নাম। যাই হোক, বেবি নিয়ে তোমায় বলেই দিলাম, তাহলে আর প্রশ্নের উত্তর দেবো না। বাকিটা ভিডিও রেকর্ড হয়ে আছে, তুমি আগের প্রোগ্রামগুলো দেখো। ওই 6টা রাশি বলে দিয়েছি, তোমার মধ্যে তোমার আসবে কি, হ্যাঁ মেষ রাশি বলে দিয়েছি, মেষ রাশি বলে দিয়েছি, পেয়ে যাবে। দেখে নাও আগামী বছরটা কেমন যাবে। তুমি নাছোড়বান্দা একদম, তাই বেবিটা নিয়ে বললাম কিছুটা জায়গায়। একটুখানি মানে স্বামীর সঙ্গে বসে আলোচনা করো, কথাবার্তা বলো এটা বিষয়টা নিয়ে। যদি সিরিয়াস থাকো তাহলে আমি বলতে পারি, সাপোর্ট দিতে পারি তোমাকে। স্বামীকে সঙ্গে নিয়ে আসতে হবে, আমি একা দেখবো না। দাদা আমার 6779 কলকাতা। 6779 ডেট অফ বার্থ দিলেন, টাইম অফ বার্থ লিখতে হবে সেটা। আমি এক্সট্রিমলি সরি, আমি ডেট অফ বার্থটা দেখিনি আপনার, ভুল করেছি। আমি ভাবলাম আমার থেকে ছোটো কেউ, তো আমি এক্সট্রিমলি সরি, আমি ভালো করে ডেট অফ বার্থটা দেখিনি। আমি একটু মজা করতে চেষ্টা, আসলে অনেকক্ষণ থেকে প্রোগ্রাম করছি, একটু মজা করতে চেষ্টা করেছিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি ভেবেছিলাম আমি গ্রুপে সবাইকে, যারা আমার প্রোগ্রাম দেখে তাদেরকে বোন বলি, প্রত্যেককে বোনের মতো ভাবি, তাই একটুখানি মজা করি। আমি একটু মজার মানুষ, একটু মজা করতে ভালোবাসি, কিন্তু আমি ডেট অফ বার্থটা দেখিনি, আমি এক্সট্রিমলি সরি, উচিত হয়নি আমার এটা। আপনি আপনার ডেট অফ বার্থটা সম্পূর্ণ দিন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এটা সম্পূর্ণ দিন, দিলে আমি দেখে দিচ্ছি আপনারটা। অপা চক্রবর্তী ম্যাডাম, সংসার জীবন কেমন হবে, ডেট অফ বার্থটা সম্পূর্ণ দিন একটুখানি। আচ্ছা, কিছু রেমেডি বলে দিই। রেমেডি আজকে কিছু বলবো বলে ঠিক করেছিলাম, কারণ মীন রাশি, মীন লগ্ন যাদের, তাদের হচ্ছে 7.5 শুরু হচ্ছে। মীন রাশি মেনলি খুব প্যাথেটিক একটা সিচুয়েশন শুরু হতে চলেছে জানুয়ারি মাসের পর থেকে। তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি সচেতন হতে হবে মীন রাশির ব্যক্তিত্বদের। প্রতিকার বলে দিচ্ছি। আচ্ছা, বিয়ে নিয়ে যাদের অবস্ট্রাকলস রয়েছে তাদের জন্য একটা স্টোনের প্রতিকার বলি, মজার জিনিস, কিন্তু স্টোনটা পড়ার আগে একটুখানি সিনসিয়ার হয়ে তবে পড়ো। মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ের সমস্যা হয় না, পলা আর পোখরাজ খুব ভালো কাজ দেয়, পলা আর পোখরাজ পরা যেতে পারে, খুব ভালো কাজ দেয়। সকাল 6টা কলকাতা, আচ্ছা 6679 সকাল 6টা কলকাতা, হ্যাঁ বলে দিচ্ছি। পলা এবং পোখরাজ খুব ভালো কাজ দেয়, প্রথম কথা। এছাড়া 7.5 রেমেডি আমি বলছি, এই ম্যাডামেরটা দেখে নিই বলে দিচ্ছি। অপা চক্রবর্তী, সকাল 6টা কলকাতা, 6 7 6টা। কর্কট লগ্ন পেলাম এবং তুলা রাশি পেলাম ম্যাডাম, এটা সঠিক কিনা একটু বলুন প্লিজ, অপা চক্রবর্তী মহাশয়। রাশি লগ্নটা একটু কনফার্ম করুন প্লিজ। সংসার জীবন বলতে কি আপনি বিবাহিত লাইফকে মিন করতে চাইছেন, না অন্য কিছু মিন করতে চাইছেন, একটু প্লিজ বলবেন আমাকে।
কন্যা রাশি, তুলা রাশি পাচ্ছি তো এখানে, তুলা রাশি পাচ্ছি যে সকাল 6:06:79 সকাল 6টা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ ভুল লিখেছি আমি। ডেট অফ বার্থ ভুল করেছিলাম, ওই জন্য রাশি লগ্নটাই কনফার্ম করি যাতে আমার তরফ থেকে কোনো ভুল না হয়। মিথুন লগ্ন, কন্যা রাশি, একদম সঠিক। চিত্রা নক্ষত্রে জন্ম, শুক্লা একাদশীর দিনে জন্ম। ঠিক আছে, আমি দেখছি আপনার ম্যারেড লাইফ দেখবো তো, বিবাহিত লাইফ, গুড। দেখুন, আপনার স্বামী কিন্তু খুব ভালো মানুষ, স্বামী ভালো মানুষ, তবে অসুস্থ হবেন মেবি। হার্টের একটা সমস্যার জায়গা পাচ্ছে। আপনার স্বামীর কি কোনো হার্টের সমস্যা রয়েছে বর্তমানে? এটা কিন্তু হাই চান্সেস হার্টের সমস্যা আসার। মঙ্গলের নক্ষত্রে হ্যাঁ বলছেন। দেখুন, আপনার চার্ট থেকে আপনার স্বামীর হার্টের সমস্যা সেটাও কিন্তু আমি বের করলাম। করা যায়, চেষ্টা করলে, একটু সময় দিয়ে খাটলে করা যায়। দেখুন, বিবাহিত লাইফে অ্যাজ সাচ আপনাদের কোনো সমস্যা হবে না, বাট যেটা সমস্যা হবে আমি মিন করতে মানে খুব এক্সপ্লেন করতে পারবো না, বাট বেড হ্যাপিনেসের জায়গাটা একটুখানি সমস্যা হবে। একটু হাঁটলে বুকে কষ্ট হয়তো, হ্যাঁ। চেস্টে সার্জারির জায়গা পাচ্ছি আমি, জানি না সার্জারি হয়ে গেছে কিনা, বাট সার্জারির জায়গা পাচ্ছি। আর আপনার বিবাহিত লাইফে যে সমস্যাটা আসবে সেটা স্বামীকে নিয়ে নয়, নো ডাউট স্বামীকে নিয়ে নয়। যেটা আসবে সেটা হচ্ছে স্বামীর ছোট কাউকে নিয়ে, খুড়তুতো ভাই বোন হতে পারে, বা ইনলজের জায়গা থেকে আপনার সমস্যাটা আসবে, এবং তাদের সঙ্গে অনেক মত পার্থক্যর একটা কিন্তু জায়গা থাকবে। আমি যে কথাগুলো বললাম সেটা কি সঠিক বললাম? একটু কাইন্ডলি শেয়ার করুন, আমার কমেন্টে লিখুন আপনি। একটু কমেন্টে লিখুন কাইন্ডলি। আমি সৌরিমা সাহা, সৌরিমা সাহা, রাশি আমি জানি না, আমার ম্যারেড লাইফ নিয়ে জানতে চাই। সৌরিমা সাহা, তোমার একটা যুক্তি দিই, তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রেখে দাও। বিবাহিত জীবনে আর্থিক দিক জানতে চেয়েছি। আচ্ছা, আর্থিক দিকটা দেখে বলছি। দেখুন, বিবাহিত জীবনে আর্থিক দিক বলে কিছু হয় না। স্বামীর অর্থনৈতিক পজিশন যদি আপনি জানতে চান সেটা অন্য জিনিস। আপনি বলছেন বিবাহিত জীবনে আর্থিক দিক বলে কি হতে পারে? আপনার আর্থিক দিক একটা হবে, আপনার স্বামীর একটা দিক হবে। আপনি তাহলে সরাসরি প্রশ্নটা করুন, তাহলে বুঝতে সুবিধা হবে, আমার উত্তর দিতেও সুবিধা হবে। আর্থিক জায়গাটা দেখুন, খরচের জায়গা বেশি হবে, আয়ের তুলনায় ব্যয় বেশি। এখানে যেহেতু চন্দ্র দ্বিতীয়পতি, সে আবার গিয়ে বসে আছে আপনার চতুর্থভাবে, বুঝতে পারছেন? বাড়ির বিভিন্ন খরচের দিকে একটুখানি আপনার ব্যয় বেশি হবে। তবে ইনকামের জায়গাটা কিন্তু ভালো, ইনকাম খুব একটা খারাপ নয়। তবে এই সময়টা যেটা যাচ্ছে সেটা পার্টিকুলার কেমন যাচ্ছে সেটা একটা ব্যাপার বোঝার রয়েছে। এখানে দশা অন্তর্দশাটা দেখতে হবে একটু। শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, শনি বুধ, শনি বুধ, তাই তো। 8th লর্ডের দশা চলছে, 8th 9th দশা চলছে। সেই 8th লর্ড কিনা রাহুযুক্ত হয়ে রয়েছে তৃতীয়। দেখুন, টাকা ব্লক হবে, টাকাটা ব্লক হবে। আপনার যে ইনকাম, সেই ইনকামটা ব্লক হবে, মানে অর্থ আপনার আসছে না তা না, হয়তো দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন, কেউ দিচ্ছে না, বা টাকা কোনো কারণে আটকে যাচ্ছে, এই সমস্যাগুলো আপনার আসবে এখন। ঠিক আছে,
ডিটেলসটা একটুখানি প্রবলেম তো দেবেই, কারণ অষ্টমপতির মহাদশা চলছে, তার সঙ্গে আপনার লগ্নপতিও রয়েছে, আবার এটা নবমপতিও। তার মানে ইনকাম আপনাকে দেবে, ইনকাম দেবে, কিন্তু আপনার ব্লকেজ তৈরি করবে টাকাটা নিয়ে। ডিটেলসে জানার জন্য আপনি বুকিং করিয়ে নিতে পারেন। এখন লাইভ চলাকালে বুকিং করালে 199 টাকায় বুকিং করাতে পারবেন। আজকে এই পর্যন্ত শেষ করতে হবে, কারণ আর সময় নেই। আগামীকাল রাত্রি 9টা থেকে আসবো লাইভে, আগামীকাল রাত্রি 9টা থেকে লাইভে আসবো। এছাড়া ন্যাচারালি যেমন সোমবার আসি, সোমবার রাত্রি 9টা এবং বুধবার রাত্রি 9টা থেকে আমাদের লাইভ চলে। এই গ্রুপে জয়েন করবেন। যাদের আজকে বলতে পারলাম না, হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখুন, মেসেজ করে রাখলে আমি পরের দিন শিওর বলবো। আপ টু কতদিন পর্যন্ত কবে ভালো হবে, এটা ম্যাডাম নেক্সট লাইভে জয়েন করুন, আমি বলে দেবো। আমি অলরেডি স্কিপ করে গেছি সেটা। ঠিক আছে, ভালো থাকবেন। আশা করছি মা তারা আপনাদের মঙ্গল করুন এবং মা তারা আপনাদের সুখে রাখুন, এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার, জয় মা তারা।